হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ রাইজিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রফেসর এস.এম. আরফুজ্জামান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই চ্যানেলটা অনেক পুরানো, কিন্তু এখানে ভিডিও রেগুলার আপডেট করা হয় না। সো বাট ইদানিং চিন্তা করছি যে আমার যে অভিজ্ঞতা আছে, আমি যে লাইফে আমার যে নলেজ বা উইজডম আছে, এটা থেকে তরুণ প্রজন্মদের জন্য কিছু জিনিস শেয়ার করি। কারণ আমরা যখন বড় হয়ে উঠছিলাম সেই সময় কিন্তু খুব একটা ভালো টাইপের দিক নির্দেশনা পেতাম না, এবং এখন এসে মনে হচ্ছে যে সিনিয়রদের কাছ থেকে আসলে অনেক অনেক কিছু শেখার আছে। বিকজ সিনিয়ররা ওই জার্নিটা ট্রাভেল করেছে, যেখান থেকে অনেক কিছু শেখার আছে, যেটা আসলে বই পুস্তক পড়ে বা নিজে নিজে শেখে কিন্তু অনেক বেশি মূল্য দিতে হয়। সো এই কারণে আমার কিছু উইজডম শেয়ার করতে চাই। আশা করি এটা অনেকেরই কাজে আসবে, অনেকে তাদের জীবনে কাজে লাগাতে পারবে। আহ, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা আমার খুব ফেভারিট একটা টপিক। সেটা হচ্ছে যে আপনারা সবাই কিন্তু বৃত্ত আহ, বা সার্কেল বলি আমরা, বৃত্ত। এইটা হয়তো সবাই দেখেছেন না, গোল একটা জিনিস। সো আমরা ছোটবেলায় এই বৃত্তটা আঁকতাম, আমার মনে আছে, ওই যে জ্যামিতির আন্ডারে। বাট আমাদের ক্লাস কত 3, 5, 6 থেকেই মনে হয় এই বৃত্ত আঁকার কাজ শুরু। এবং ওই যে যে আমাদের কি বলে একটা বক্স কেনা লাগতো, ওই বক্সের মধ্যে জিনিসগুলো আছে খুব ওই যে পয়েন্ট ধরে পেন্সিলটা ঢুকিয়ে ওই সার্কেল আঁকতে হতো। সো এটা আমার এখনো মনে আছে, খুব ইন্টারেস্টিং একটা কাজ মনে হতো। সো এই সার্কেলটা খেয়াল করে দেখবেন যে এই সার্কেলটার সেন্টার খুব ইম্পর্ট্যান্ট। এই সেন্টারটা দিয়ে এই বৃত্তটা আঁকা হচ্ছে। সো এই সেন্টার একটা পয়েন্ট যদি আমরা বলি, আর বৃত্তটা হচ্ছে তো পুরো বৃত্তটা। সো পুরো বৃত্তর মধ্যে কি আছে আপনার, মানে বড় একটা জায়গা। বৃত্তের পরিধি আমরা বলি, আমরা অনেক সময় ব্যাস জানি, আবার হাফটাকে জ্যা বলে। সো সো বৃত্ত নিয়ে এত কথা বলার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের লাইফে, আমি বাংলাদেশে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে আমরা আমাদের লাইফে না সবসময় ওই পয়েন্ট গোল নিয়ে চিন্তা করি। অলওয়েজ ফোকাস অন দিস পয়েন্ট গোল। যেমন আমরা যে পরিশ্রম করছি, অনেক এফোর্ট দিচ্ছি, এটা আমরা খুব একটা ফিল করি না বা চিন্তা করি না। আমার সাকসেস যে ডিফাইন করেছি আমরা সাকসেসটা, সেটার উপর আমরা বেশি নজর দিই, কিন্তু আমাদের এফোর্টটা নিয়ে কখনো চিন্তা করি না। মানে কি বলতে চাচ্ছি একটু বলি। মনে করা যায় একটা স্টুডেন্ট, সে ম্যাট্রিক এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, দারুণ প্রস্তুতি নিয়েছে, তার টার্গেট হচ্ছে জিপিএ 5, গোল্ডেন 5 পাবে। তো এই গোল্ডেন 5টা হচ্ছে তার ওই পয়েন্ট বা সেন্টার গোল। আর এই যে যে পুরো বৃত্তটা, এটা হচ্ছে তার ওই লাইফ, ওই সময়কার জার্নি। সো এই সময় কিন্তু সে অনেক পড়ালেখা করেছে, মজাও করেছে, এনজয় করেছে, অনেক স্যাক্রিফাইস করেছে। কিন্তু পরীক্ষার ফলাফলের পরে যদি কোনো মতে জিপিএ 5টা মিস হয়ে যায়, তখন কিন্তু সে সব কিছু ভুলে মন খারাপ করে ফেলে। এবং সে যদিও মন খারাপ না করে, তাকে মন খারাপ করানোর জন্য হাজার হাজার লোক আছে আশেপাশের। বিশেষ করে কাছের লোকই সবচেয়ে বেশি খোঁটা দেয়, অনেকে আমরা বলি তেনা মারে, টিস করে, ট্রল করে। সো এই এই মনের কষ্টে ওই বাচ্চাগুলো কিন্তু আসলে ওই যে যে সার্কেলটা পুরোটা কিন্তু আর এনজয় করতে পারে না। সে তার সব কিছু ভুলে যায়, সব স্যাক্রিফাইস ভুলে যায়, সারাক্ষণ ওই কষ্ট নিয়ে বসে থাকে, আচ্ছা আমি জিপিএ 5 পেলাম না। আর এই কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে আশেপাশের পরিচিত মানুষের মধ্যে, আত্মীয়ের মধ্যে, কাজিনদের মধ্যে যদি কেউ জিপিএ 5 পেয়ে যায়, আর এমনও তো যদি হয় যে কেউ তার থেকে একটু কম পরিশ্রম করতো, এরকমও যদি কেউ পায়, তাহলে তো আরও সর্বনাশ। সো এটা শুধু আমাদের এই পরীক্ষা কেন্দ্রিক না, আমাদের জীবনের সব কিছুতে এটাই। মনে করো যে আমি চাকরির জন্য পরিশ্রম করছি, চাকরিটা পেলাম না, ব্যাস হতাশ হয়ে যাচ্ছি। সো এটাকে আমি নাম দিয়েছি যে পয়েন্ট গোল, যে আমরা বাংলাদেশিরা সবাই মোরলেস এই পয়েন্ট গোলের দিকে আঁকাচ্ছি। এই পয়েন্টটা যদি অর্জন না হয়, তাহলে আমরা পুরো সার্কেলের যে বাকি জিনিসটাকে ভুলে যাই। তো একই কথা প্রযোজ্য, মনে করেন দুইজন ব্যক্তির মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক। হঠাৎ করে ছোট্ট একটা ঘটনা ঘটলো, এই ছোট ঘটনার কারণে আমরা সব ভুলে যাই, রিলেশনশিপটা নষ্ট করে ফেলে। সো রিসেন্টলি একটা কথা দেখি, খুব ভালো লাগে। আহ, সেটা হচ্ছে যে যখন আমাদের মানে আমাদের যদি আঙ্গুল ব্যথা হয়, তাহলে তো আমি আঙ্গুলটা কেটে ফেলি, আঙ্গুলে এটা একটা চিকিৎসা করার চেষ্টা করি। তো রিলেশনশিপটাও সেরকম, যে আমরা যদি হঠাৎ করে কোনো একটা সমস্যা হয়, তাহলে আমরা রিলেশনশিপটা নষ্ট করে ফেলি। কিন্তু দরকারটা কি ছিল আসলে, যে এইটা ওই প্রবলেমটা নিয়ে চেষ্টা করে ওটাকে সলভ করার চেষ্টা করা। সো আমি বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই এই জায়গা জিনিসটা দেখছি আর কি। এই যে বাবা মা বাচ্চাদেরকে, আমি এটা শিখেছি আমার ছোট বাচ্চা থেকে, বড় বাচ্চা থেকে,
সো একদিন দেখা গেছে যে ওর জন্য আমি প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসতাম। ওর বয়স তখন 4 বা 5। একদিন আমি আনতে পারিনি, তখন বলছে, বাবা তুমি তো কখনোই আমার জন্য কিছু আনো না। সো তখন আমি রিয়েলাইজ করেছি যে এই যে আমাদের কনসেপ্ট, আমাদের সোসাইটিতে আমরা যে বড় হয়ে উঠছি, এই জায়গাটা আসলে আমরা সামহাও এটা আমরা ওই জার্নিটা উপভোগ করি। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে খেয়াল করে দেখবেন যে কিছু মানুষ যখন কোনো জায়গায় ট্রাভেল করতে যায়, ওই যে ডেস্টিনেশনে পৌঁছানোর আগ পর্যন্ত তার মন খারাপ থাকে, ওয়ারিড থাকে। মানে এই জার্নিটা উপভোগ খুব কম লোককে করতে দেখেছি। ওইখানে যাওয়ার পরে সে এনজয় করবে, ওইখানে যায় ক্ষণিকের সময় থাকবে, আবার ওইটা জায়গাটা ছেড়ে আসার সময় আবার কষ্ট পায় যে আহারে এত সুন্দর জায়গা ছেড়ে যাচ্ছি। সো বাট আমি একটু অপোজিট টাইপের বা ডিফারেন্ট টাইপের। আমি না, আমার কাছে সবসময় এই জার্নিটাই আমার কাছে বেশি আমি এনজয় করতাম। অলওয়েজ আই এনজয় দিস জার্নি। যে বিকজ আমি যখন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আমি যখনই বাসা থেকে রেডি হয়ে নামলাম, তখনই কিন্তু আমার আসলে জার্নিটা শুরু। ইটস নট অ্যাবাউট রিচিং টু দ্য ডেস্টিনেশন আর তারপরে ওই জায়গায় মজা করবো, নো। সো এইটা আমি বাংলাদেশিদের মধ্যে খুবই কম পাই। সো এই কারণে এই কনসেপ্টটার আমরা নাম দিয়েছি যে পয়েন্ট জার্নি। সো আমাদের লাইফে আমরা যদি সুখী হতে চাই, আনন্দময় করতে চাই আমাদের জীবনকে, আমাদের এই সার্কেলটাকে উপভোগ করতে হবে। এই পয়েন্টগুলোর দিকে আগানো যাবে না। ইয়েস, লাইফে আমরা গোল অবশ্যই টার্গেট সেট করব, কিন্তু এটা হতেও পারে, নাও হতে পারে, বিকজ এখানে অনেক কিছু আনকন্ট্রোলেবল থাকে। মনে করেন আজকে আপনি একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই পরীক্ষা আপনি চিন্তা করছেন ফার্স্ট হবেন, বাট একজন হয়তো বা আপনার থেকে বেশি প্রস্তুতি নিয়েছে বা আপনার থেকে বেশি ব্রিলিয়ান্ট, সে ফার্স্ট হয়ে গিয়েছে। এখন এখানে তো আপনার কিছু করার নেই। আপনি কম্প্যারিজন করতে হবে যে আপনার যেটুকু করার কথা ছিল, যে পরিমাণ ফলাফল সেটা পেয়েছেন কিনা, সেটার সাথে কম্পেয়ার করেন এবং কেন পান নাই। অনেক সময় যেটা হচ্ছে যে আমরা যখন কাঙ্ক্ষিত ডেতে পারফর্ম করতে যাই, কোনো একটা কারণে কিন্তু ওই পার্টিকুলার দিনে কিন্তু আমাদের পারফরমেন্সটা ভালো নাও হইতে পারে। সো এইটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই কারণে নিজের সাথে সবসময় পজিটিভ একটা সেলফ টক করতে হবে। আমরা অনেক সময় কোনো ইভেন্টে বা কোনো পরীক্ষা যদি খারাপ করে আমরা বলে ফেলি, না আমাকে দ্বারা কিচ্ছু হবে না, আই এম এ ফেলিওর। তা আমি যে সব জায়গায় শেখাই মানুষকে যে ডোন্ট সে দ্যাট আই এম এ ফেলিওর, সে দ্যাট আই হ্যাভ ফেইলড হেয়ার, ওয়াই, or what are the factors because of that I fail. সো এভাবে যদি আমরা আগাতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটাকে উপভোগ করতে হবে। মনে রাখতে হবে, জীবনটা কিন্তু প্রতিনিয়ত আমার লাইফে একের পর এক টেস্ট আসতে থাকবে। সো আমি যদি কোনো একটা টেস্টে কোনো কারণে কাঙ্ক্ষিত ফল না পেয়ে ভেঙে পড়ি, তাহলে কিন্তু পরের টেস্টেও খারাপ করবো। এই জীবনটা আসতেই থাকবে, অলওয়েজ একের পর এক টেস্ট। জীবনটা মানে অনেক বড় জীবনটা আসলে। শাহরুখ খান যেমন যেটা বলে যে পিকচার আবি ভি বাকি হ্যায়, আসলেই তাই। আপনি খেয়াল করে দেখেন, দুনিয়াটা কতই না বড় না। আমরা অনেক সময় কোনো একটা সাফল্য পেয়ে যাওয়ার পর কী পরিমাণ উল্লাস করি, 3 বছর 4 বছর 5 বছর। সাম্প্রতিক একটা এক্সাম্পল তো আপনারা দেখেছেন, 16 বছর উদযাপন করেছে একটা দল, এখন তাদের কী অবস্থা। সো লং টার্মটা কিন্তু মাথায় রাখতে হবে, সাস্টেইনেবল করতে হবে। সো এই কারণে সাস্টেইন করার উদ্দেশ্য হচ্ছে এফোর্টটা দিয়ে যেতে হবে। কাঙ্ক্ষিত ফল আসতেও পারে, নাও আসতে পারে, ওয়েট করি, পেশেন্স রাখি। সো আমি আমার আজকের টপিকের প্রায় শেষের দিকে চলে এসেছি। যেটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনাদের জীবনে যখনই কোনো লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছেন, অলওয়েজ রিমেম্বার দ্যাট প্রসেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হাউ ইউর টেকিং প্রিপারেশন, ইউর জার্নি, ইউর স্যাক্রিফাইসেস, এনজয় ইট, লাভ ইট। ফলাফল যদি নাও আসে, পরের বার আসবে ইনশাল্লাহ। আইডেন্টিফাই কী হয়েছে। আর পরীক্ষায় খারাপ করা, চাকরি না পাওয়া, প্রমোশনটা না পাওয়া, এটাতে জীবন থেমে থাকে না। মেবি সৃষ্টিকর্তা আপনার জন্য অনেক বড় কিছু রেখেছে। সো সেটার জন্য ওয়েট করি। সো কখনোই হতাশ হওয়া যাবে না। আশাটা মানে আশায় বুক বেঁধে রাখতে হবে সবসময় এবং গ্র্যাটিটিউড থাকতে হবে। এবং আমি একটা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে রিগ্রেটস প্লাস গ্র্যাটিটিউড ইজ ইকুয়াল টু 100%। সো আপনার যত গ্র্যাটিটিউড কম, মানে আপনার রিগ্রেট বেশি। সো গ্র্যাটিটিউড 100% রাখতে হবে, রিগ্রেটের কোনো সুযোগ নাই। একভাবে দেখলে জীবন বড়, আরেকভাবে দেখলে জীবনটা আসলে ছোট। এখানে এক জীবনে খুব আনন্দময় করে কাটান, রিগ্রেটসটা রাখাই যাবে না ইনশাল্লাহ। এনজয় ইউর লাইফ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে মানে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার এখানে সাবস্ক্রিপশন করবেন। আপনাদের জন্যই ভালো ভালো সামনে আরও শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাইকে অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, দেখা হবে।